এই ফটোটার দিকে একটু লক্ষ্য করুন। এবারে এই ফটোটার দিকে একটু লক্ষ্য করুন। কি বুঝতে পারছেন? এটা হচ্ছে এডিটিং। চলুন দাদুরা দেখে আসি এই ধরনের পিকচার কিভাবে জেনারেট করতে হয়, তাও আবার মোবাইল ফোন দিয়ে। শুরুতে বলে রাখছি, আজকের ভিডিও একটু ধীর স্থিরভাবে দেখবেন, তা না হলে কিভাবে তৈরি করতে হচ্ছে, কোথায় কি ধরনের কাজ করতে হচ্ছে, এটা নিয়ে আপনাকে একটু ভালোই পেন নিতে হবে। চলুন দাদুরা তাহলে এত দেরি কেন, শুরু করা যাক। শুরুতে একটা অ্যাপের প্রয়োজন পড়বে, এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। আগে আপনাদের অ্যাপের মাধ্যমে দেখাই দিচ্ছি। এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে এন্ড সার্চ করে দেবেন এখান থেকে GROK। অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে, অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ হয়েছে, ইনস্টল হয়েছে। ওপেনে টাচ করে দিচ্ছি। এখান থেকে দেখেন লেফট সাইডে একটা অপশন দেখতে পারবেন, প্লাসের মতো আইকন। জাস্ট আপনি এখানে একবার টাচ করে দিবেন। এখান থেকে ফটো আইকন, সেম ভাবে আপনার গ্যালারিটুকু শো করবে। আপনার গ্যালারির যে কোনো পিকচার সিলেক্ট করে দিবেন। আমি আপাতত এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডান। তো এখান থেকে কিছু আপনাকে অবশ্যই লিখতে হচ্ছে। অবশ্যই এখানে লিখবেন কনভার্ট টু গিবলি স্টাইল স্টুডিও। তো আমি অলরেডি লিখে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখান থেকে সাল সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ যেকোনো আপনি সাল সিলেক্ট করতে পারেন। আমি ফর এক্সাম্পল 2009 দিয়ে দিলাম। হ্যাঁ অল রাইট। এখান থেকে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ ম্যাজিকটা দেখেন, ম্যাজিকটা দেখতে পারবেন। এই যে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকটা কিন্তু এডিট হয়ে গিয়েছে আর কি। কি এডিটিংটা ভালো লাগলো না? এখন প্রশ্ন হচ্ছে এই পিকচারটি আপনি কিভাবে সেভ করবেন, রাইট? সেভ করার জন্য সেম ভাবে টাচ করে দেবেন সেই পিকচারের উপরে। এখান থেকে কর্নারে দেখেন 3 ডট মেনু, সেভ আইকন। অলরেডি কিন্তু আপনার গ্যালারিতে এই পিকচারটি সেভ হয়ে গিয়েছে আর কি। সো এভাবে চাইলে বেসিক্যালি এই ধরনের পিকচার এডিটিং করতে পারবেন, তৈরি করতে পারবেন আপনার মনের মতো কাস্টমাইজ করে। হ্যাঁ অবশ্যই শুরুতে যেমনটা বললাম, আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। দেখুন এই কাজটি কিন্তু আপনি দুটি উপায়ে করতে পারতেছেন, একটি অ্যাপের মাধ্যমে আর একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি শুধু অ্যাপের মাধ্যমে দেখাই দিলাম, আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে এডিটিং করতে পারতেছেন। তো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনি সেখান থেকেও এডিটিং করতে পারতেছেন। তবে হ্যাঁ অ্যাপের যে সমস্যার ব্যাপারটা আমি দেখলাম সেটি হচ্ছে মানে একবার একটা ফটো এডিটিং করতে পারতেছেন, হাইস্ট 1 থেকে 2 বার আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু মানে করা যাচ্ছে না। আপনি যদি আদারওয়াইজ আনলিমিটেড করতে চান, মানে আনলিমিটেড ফটো এডিটিং করতে চান, তাহলে কিন্তু ওই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে করতে হবে। তো আমি সেই এআই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করলাম। আর এছাড়া আপনারা আরেকটি ট্রিক্স প্রয়োগ করতে পারেন, যদি না হয়ে থাকে তাহলে অ্যাপ ইনস্টল করবেন, পুনরায় আবার আনইনস্টল করবেন, আবার ইনস্টল করবেন। পরবর্তীতে কিন্তু আপনি এই কাজটি করতে পারতেছেন আর কি। যদিও একটা লিমিটেশন রয়েছে বর্তমানে, হ্যাঁ লিমিটেশন রয়েছে, কারণ একটা রয়েছে এখানে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই সাইন ইন করতে হচ্ছে। বর্তমানে কিন্তু এটা সাইন ইন করা যাচ্ছে না, অ্যাপ বলুন ওয়েবসাইট বলুন কোনোটাতে কিন্তু সাইন ইন করা যাচ্ছে না, যেহেতু অনেক মানুষ একসাথে এখানে মানে প্রবেশ করতেছে, সেজন্য হয়তো বা করা যাচ্ছে না। বাট একটু পর বা কয়েকদিন পর, কয়েক ঘন্টা পর হয়তো বা ঠিকই করা যাবে। বাট তখন হয়তো আপনি চাইলে কিন্তু সাইন ইন করে এই ফটোগুলো জেনারেট করতে পারেন। তো আপনারা এডিটিং করতে পারতেছেন কিনা এই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হচ্ছে ভাই লোক। আল্লাহ হাফেজ।